সুমনা প্যান্ট হাতে নিয়ে এসে বলল, কি ব্যাপার, তোমার প্যান্টের পকেটে জন্ম নিয়ন্ত্রণ পিল কেন? তোমার প্যান্টের পকেটে কেন এটা পেলাম বলো? আজিজ কি বলবে কিছু বুঝতে পারছে না। তারপর চিন্তা করে দাঁড়িয়ে বলল, তুমি এত উত্তেজিত হচ্ছ কেন? এটা তো আর অন্য কোনো মেয়ের ছবি না কিংবা নাম্বার না, এটা একটা মানুষের পকেটে থাকতেই পারে, তাই না? না, তুমি তো এটা আমার জন্য এনেছো মনে হচ্ছে না, কারণ আমি পিল খেতে চাই না, সেটা তুমি ভালো করেই জানো। আর আমাদের কাছে যথেষ্ট পরিমাণ প্রোটেকশন বাসায় আছে। তাহলে এই পিল তোমার কাছে কি করছে? সত্যি করে বলো আজিজ, কার সাথে কি করেছো তুমি? ও, এখন বুঝতে পেরেছি, অফিসের ওই মেয়েটার নাম যেন কি, প্রিয়া, ওর সাথে তুমি এসব করো তাই না? আজিজ বলল, মাথা ঠান্ডা করো, তোমার মাথা এখন ঠিক নেই। তুমি কি বলতে কি বলছো তুমি নিজেও জানো না, এখন কেন উত্তেজিত হয়ে যাচ্ছ? সত্যি কথা বললে খারাপ লাগে তাই না? আমাকে ঘরে রেখে তুমি বাহিরে এসব করে বেড়াবে আর আমি সেসব সহ্য করব? মোটেও হবে না। আমি এক্ষুনি বিষয়টা তোমার মাকে জানাচ্ছি। আজিজ সুমনের হাত ধরে বলল, প্লিজ এটা মাকে বলবে না, আমি তোমাকে সবকিছু বুঝিয়ে বলবো। আজিজ, আমার আর কিছু শোনার নেই, এজন্য তুমি অফিসে থাকলে আমার ফোন রিসিভ করো না, আমি এক্ষুনি যাচ্ছি তোমার মায়ের কাছে, বলে সে দৌড় মারল। আজিজ বুঝতে পারছে না বিষয়টা কিভাবে সামাল দেবে। শাশুড়ির ঘরে গিয়ে সুমনা বলল, মা, আপনার ছেলে আমাকে ঠকাচ্ছে, আমাকে বাসায় রেখে অফিসে অন্য মেয়ের সাথে নষ্টামি করছে। এসব কি বলছো তুমি? তোমরা ভালোবেসে বিয়ে করেছো, আমার ছেলে তোমাকে ঠকিয়ে অন্য মেয়ের কাছে কেন যেতে যাবে? এসব তুমি কি বলছো? তোমার হয়তো ভুল হচ্ছে। আমি যখন কথাটা বলেছি নিশ্চয়ই কোনো কারণ আছে। এই দেখুন, এটা পেয়েছি আপনার ছেলের পকেটে, এখন আপনি বলুন এই ঔষধের আপনার ছেলের পকেটে কি কাজ? শামসুন্নাহার বেগম দেখলেন এটা আসলে একটা জন্ম নিয়ন্ত্রণকরণ ঔষধের পাতা। বৌমা, কিছু কথা সবার সামনে আনতে নেই, হয়তো এটা তোমার জন্য এনেছে, তোমরা ভালো করে কথা বলো। সুমনা উত্তেজিত হয়ে বলল, মা, বিষয়টা আর ঘরের মধ্যে রাখার মতো নেই, আমাদের কাছে যথেষ্ট পরিমাণ প্রোটেকশন আছে, ওই ওষুধের আমার কাছে কোনো প্রয়োজন নেই। তাছাড়া আমি এটা পছন্দ করি না, আপনার ছেলে জানে। তাহলে বলেন কেন ও এটা কিনতে গেল? এবার বলেন কি উত্তর দিবেন? শামসুন্নাহার বেগম লজ্জায় আর কিছু বলতে পারছে না। তিনি চিন্তা করলেন, আসলে কি তার ছেলে তাহলে বাইরে কোনো মেয়ের সাথে সম্পর্কে জড়িয়ে পড়েছে? আচ্ছা ঠিক আছে বৌমা, এখন তুমি আর সিন ক্রিয়েট করো না, বাড়িতে কাজের মেয়েটা আছে, এসব কথা বাহিরে রটিয়ে দেবে, আমি এটা নিয়ে ওর সাথে কথা বলে একটা সমাধান করব, তোমাকে কথা দিচ্ছি। সুমনা কোনো রকমে চুপ হলো। এদিকে এসব কথা শুনে ফেললো বাহির থেকে কাজের মেয়ে খাদিজা। সে কাঁদতে কাঁদতে ভাবলো, আমার জন্য ভাইয়াকে কত কষ্ট করতে হচ্ছে, কত কথা শুনতে হচ্ছে, তার সংসারও অশান্তি হয়ে যাচ্ছে, এই সব কিছুর জন্য আমি দায়ী। এসব ভাবতে ভাবতে সে রান্নাঘরে গেল। রান্নাঘরে যেতে পেছন থেকে আজিজ এসে বলল, খাদিজা, সুমনা কি এখনো মায়ের ঘরে আছে? হ্যাঁ ভাইয়া, ভাবি এখনো খালামণির ঘরে আছে, উনি আপনাকে ভুল বুঝছে শুধুমাত্র আমার জন্য, আপনি সবাইকে সত্যটা বলে দেন ভাইয়া, এ সব কিছুর মূলে আসলে আমি চাই না আপনার সংসার আমার জন্য এত অশান্তি হোক, সবাই আপনাকে ভুল বুঝুক। খাদিজা, তুই কেন নিজেকে এভাবে দোষারোপ করছিস? দোষটা আসলে তোর না, দোষটা আমাদের ভাগ্যের। কাল রাতে এমন একটা ঘটনা ঘটে গেল যেটা আমি কখনোই কল্পনা করিনি। তুই চিন্তা করিস না, ঔষধটা